নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব পুলি পিঠে। পুলি পিঠে করার জন্য নারকেলটা খুব ভালো করে আমি কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নিইনি, আমি পেস্ট করে নিয়েছি আমার একটু হাতের সমস্যার জন্যে। তো আপনারা কুড়িয়েও নিতে পারেন, আর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে এবার দিয়ে দিচ্ছি গুড়। তো একটুখানি নুন দিয়ে নেবো, নুন দিয়ে এটা এবার পাক দিয়ে নেবো। নারকেলটা একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। এবার ডোটা তৈরি করে নেব পুলি পিঠে। চলুন এটা ঠান্ডা হতে হতে ডোটা তৈরি করে নিই। তো চলুন পুলি পিঠের ডোটা তৈরি করে নিই। এখানে রেশিওটা বলে দিচ্ছি, যতটা জল নেবেন ঠিক ততটাই চালের গুঁড়ি দেবেন, তাহলেই আপনাদের পারফেক্ট ডো তৈরি হয়ে চলে আসবেন। 1.5 কাপ চালের গুঁড়ি দিচ্ছি, আর এর মধ্যে 1.5 কাপ জল দেব। জলটা প্রথমে দিয়ে দিয়েছি, জলটা নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে জলটা ফুটতে দেব। খুব ভালো করে জলটা ফুটে গিয়েছে। এবার চালের গুঁড়িটা দিয়ে দেব, দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম আস্তে করে দেবো। দিয়ে এবার কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, না হলে দানা পেকে যাবে। যদিও দানা বেঁধে গেলে অসুবিধা নেই, কারণ মাখতে হবে আবার খুব ভালো করে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি আমি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আর খুব ভালো করে একটু নর্মাল ধরতে পারবো এরকম করে নিয়ে আর মেখে নেবো। তো চলুন একেবারে ডোটা মেখে নিয়ে আর আসছি। এই যে ডোটা আমার মাখা হয়ে গিয়েছে, একটু গরম অবস্থাতেই মাখতে হয়। এবার মেখে নিয়েছি, মেখে নিয়ে দেখবেন যে প্রথমে একটা ছোট লেচি কেটে নেবেন, নিয়ে দেখবেন যদি কোনো ক্র্যাক থাকে আবার একটু মেখে নেবেন। এই যে দেখুন কোনো ক্র্যাক নেই। তো চলুন এরকম ছোট ছোট করে লেচিগুলো আমি কেটে নিয়ে আর আসছি। হাতে একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে এবার ছোট ছোট যেরকম সাইজের করতে চাইবেন সেরকম লেচি কেটে নেবেন। আমি ছোট ছোট করছি, আপনারা চাইলে বড় করতে পারেন। এই যে লেচিগুলো এবার ছোট ছোট বাটির মতো করে নেব। যত পাতলা করবেন তত কিন্তু খেতে ভালো হবে। এই যে এইভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন। এই যে নারকেলের পুরটা দিয়ে দেবো, দিয়ে এবার সিল করে দেবো। খুব ভালো করে মুখটা টাইট করে বন্ধ করে দেবো, না হলে কিন্তু ফেটে যাবে। এবার দুদিকের হাত দিয়ে এইভাবে মুড়ে দেবো, তাহলেই আমার পুলি পিঠে রেডি। আবারও মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে, না হলে পিঠে পুর ফেটে বেরিয়ে আসবে। এই যে এইভাবে 2 আঙুল দিয়ে দুদিক দিয়ে চেপে দিলেই তৈরি হয়ে যাবে পুলি পিঠে। তো চলুন এইভাবেই সব কটা গড়ে নিই। করতে করতে কিন্তু আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, এটা খাবার জল। এই যে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি, যেহেতু ভাপা পুলি করব। তো চলুন সমস্ত পুলিগুলো গড়ে নিয়ে আর আসি। সমস্ত পুলিগুলো আমি রেডি করে নিয়েছি, এবার দিয়ে দেব ভাপার জন্য।
এই যে আগে থেকে গরম করতে দিয়েছিলাম যে জলটা, তার মধ্যে এবার আস্তে আস্তে এগুলো সাজিয়ে দেবো। তো পুলিগুলো সাজিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে 20 মিনিট ভাপিয়ে নেব। তো পিঠেগুলো আমার দেখে নি তৈরি হয়েছে কিনা। এই যে হাতে লাগছে না, তার মানে তৈরি হয়ে গিয়েছে। পিঠেগুলো হতে আমার 25 মিনিট টাইম লেগেছে। তো চলুন গ্যাসটা বন্ধ করে দিই। এবার এটা এখন ঢালবো না, ঢালতে গেলে ভেঙে যাবে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ঢালবো। এটা এখন এখান থেকে নামিয়ে রেখে দেবো। তো হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এগুলো তুলে নেব। দেখুন কত ইজিলি উঠে আসছে, আর কোথাও একটুও ফাটেনি, কিছুই হয়নি। এই শীতের সন্ধ্যায় গরম গরম পিঠে একদম তো তৈরি হয়ে গিয়েছে আমার ভাপা পুলি একদম সহজ রেসিপি দেখিয়েছি সহজভাবে কিভাবে তৈরি করা যায়। এই রেসিপিটা ফলো করলে কিন্তু যারা নতুন তৈরি করছেন তারাও কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো চলুন, আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।